মণিপুরের পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল ইন্ডিয়া জোট। সংসদীয় নেতাদের পাশাপাশি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মণিপুরে যাওয়া ইন্ডিয়া দলের নেতারা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি, রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে তার হস্তক্ষেপের আবেদন জানালেন ইন্ডিয়া জোটের নেতারা। মণিপুরের পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল ইন্ডিয়া জোট। রাষ্ট্রপতির সঙ্গে আলাদা করে কথা বলেন সুস্মিতা দেব। তিনি প্রস্তাব দেন উভয় সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতে রাজ্যসভায় দুই সম্প্রদায়ের একজন করে মনোনীত করা হোক। রাষ্ট্রপতি ভবনে যাওয়া প্রতিনিধি দলগুলির মধ্যে সমন্বয় এবং পরিকল্পনা খুবই ভালো ছিল বলে জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতা এবং মণিপুরে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। তবে তার মধ্যে যেতে পারেননি ডিএমকে টি.আর. বালু এবং আরএসপির এন.কে. প্রেমচন্দ্রন। ইন্ডিয়া জোটের মোট 21 জন সাংসদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে প্রথম বক্তব্য রাখেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করেন যাতে প্রধানমন্ত্রীকে সভায় উপস্থিত হয়ে মণিপুর নিয়ে বিবৃতি দিতে বলেন। आज इंडिया गठबंधन के 31 मेंबर राष्ट्रपति जी से हम मिले और मणिपुर में जो घटनाएं घट रही है उसके बारे में जो वहाँ एक इंडिया गठबंधन के लोग 21 लोग डेलीगेशन में गए थे। हर पार्टी के नेता लोग उसमें शामिल हुए। वो खुद ही आंखों से जो वहाँ की स्थिति को देखे हैं वो पूरा हमारे राष्ट्रपति जी को बताए। अब राज्यसभा में भी बार बार हम उठा रहे हैं, वहां पर भी यही स्थिति है, हमको बोलने नहीं दे रहे। यहाँ तक कि मेरे माइक को उठते ही ऑफ कर देते हैं। अपोजिशन पार्टी के लीडर को जितना रूलिंग पार्टी के लीडर को महत्व देते हैं, हाउस ऑफ द लीडर को उतना ही हमको महत्व देते हैं। ये आश्वासन हमारे चेयरमैन साहब ने हमको दिया था, हाउस में कहा था, लेकिन मुझे मालूम नहीं हो रहा क्यों कि हम जब उठते हैं वो तो आप बोलिए बोलते हैं 2 मिनट में मेरा माइक बंद, 2 मिनट में 2 सेकंड में मेरा माइक बंद होता है। तो इससे यही जाहिर होता है कि डेमोक्रेटिक मेथड्स और डेमोक्रेसी के तहत ये लोग चलना नहीं चाहते, संविधान को बचाना नहीं चाहते और डेमोक्रेसी के उसूलों के तहत चलना नहीं चाहते। तो इसलिए हम एक होकर मजबूती के साथ लड़ रहे और लड़ते रहेंगे। और ये दूर की बात तो अलग है, तो इसीलिए हम इस सारी चीजों को वहां पर बताएं, चाहे हरियाणा का हो और मणिपुर का मुद्दा तो 92 डे से हम उठा रहे हैं, वो भी है। तो इतना सारी चीजें हम बताएं, बताने के बाद वो देखने का या सुनने का उन्होंने भी काम किया और वो बोले कि मेमोरेंडम हम भेजेंगे। দ্বিতীয় বক্তা ছিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অস্ত্র উদ্ধারের বিষয়টিতে জোর দেন। অধীর রঞ্জন জানান, ত্রাণ শিবিরগুলিতেও অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলো আগে উদ্ধার করে শান্তি প্রক্রিয়া শুরু করার আবেদন জানান। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আগে থামানোর দাবি জানান তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলাদা করে কথা বলতে এগিয়ে যান সুস্মিতা দেব। তিনি দাবি করেন, রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত যে 2টি আসন ফাঁকা রয়েছে সেখানে মণিপুরের 2 সম্প্রদায়ের 2 মহিলাকে নির্বাচিত করা হোক। তার কথায়, মণিপুরের 2 সম্প্রদায়ের 2 জন মহিলাকে রাজ্যসভায় যদি রাষ্ট্রপতি মনোনীত করেন তাহলে সেই 2 সাহসী মহিলা মূল স্রোতে চলে আসবেন এবং সেটাই তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে।
সরকার এবং দেশের মানুষ যে তাদের সঙ্গে রয়েছেন সেই বার্তা যাবে। ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া অনেকটাই সহজ হবে। সূত্রের খবর, সুস্মিতা দেবের প্রস্তাব মন দিয়ে শুনেছেন এবং ভেবে দেখার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক সপ্তাহে মণিপুরের পরিস্থিতি খুবই সংকটজনক হয়ে উঠেছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেখানে আরও বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিও দেশের মানুষকে চরম আঘাত দিয়েছে এবং হতবাক করে দিয়েছে। এই ভিডিও থেকেই প্রমাণ হয় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। 2 মাসের বেশি সময় কেটে যাওয়ার পরেও হস্তক্ষেপ না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে এটাও এখন প্রকাশ্যে চলে এসেছে যে উল্লেখিত ঘটনা সেখানে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের একটি ঘটনা মাত্র। সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেন, আমাদের মূল দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরে যেতে হবে এবং সে রাজ্যে শান্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।